আসসালামু আলাইকুম, সারা ইসলাম কুকিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, সেটা হলো লাউ শাক। লাউ শাক ভাজি, অসাধারণ একটা ভাজি হয়েছে। তো কীভাবে রান্না করব চলুন দেখে নিয়ে যাক। লাউ শাক এই যে আমি নিয়েছি, এখন আমি পাতা আলাদাভাবে নিব আর ডাঁটা আমি ছিলে নিব। তো চলুন কীভাবে নিয়েছি। এই যে ডাঁটাগুলো আমি আলাদা নিয়েছি, আলাদা ধুয়ে নিব। এভাবে করে কেটে নেবেন। আর পাতাও আলাদাভাবে ধুয়ে নেবেন, ছোট ছোট করে কেটে নেবেন না, পুষ্টি চলে যাবে। তো আলাম পাতা আমি ধুয়ে নিব, তারপর হলো আমি ধোয়ার পর কেটে নিব, তো পুষ্টিটা চলে যাবে না। এখন আমি ডাটা কেটে ধুয়ে নিব। তো ভালো করে ধুয়ে নেবেন। ডাটা হয়ে গিয়েছে ধোয়া, এখন হলো আমি পাতা ধুয়ে নিব। একটা একটা করে আমি ভালো করে পরিষ্কার করে নিব পানি দিয়ে। আমার ধোয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে হয়েছে, আমি একটা কড়াই বসে দিয়েছি। আমি তেল পরিমাণ মতন দিয়েছি। এখন আমি শুকনা মরিচ দিয়েছি। তো শুকনা মরিচটা তেলে নিলে বিচিটাও ভালো লাগে। তারপর আমি পেঁয়াজ আর রসুন ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। আগে শুকনা মরিচটা দিবেন, তাহলে ভাজাটা সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। দেখুন এখন বাদামি কালার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি যে ডাটা কেটে রেখেছি সেই ডাটাটা দিয়ে দিব, আর লবণ দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কাঁচামরিচ আর কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে নিব, আর সামান্য একটু পানি দিব সিদ্ধ হওয়ার জন্য। আমি এটা সিদ্ধ করে নিব। অর্ধেক সিদ্ধ হয়ে গেলে তারপর আমি পাতা দিয়ে দিব। আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন ঢাকনাটা আমি সরিয়ে ফেলবো। এই পর্যায়ে আমি পাতা ছোট ছোট করে কেটে রেখেছি, সেই পাতা দিয়ে দিব। দেখুন এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে নিব। আমি কিছুক্ষণ এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো পাতা দেওয়ানোর পর বেশিক্ষণ কিন্তু জাল দেওয়া লাগে না। তো হয়ে গেছে এইভাবে রান্না। তো এইভাবে করে কিন্তু আপনারা লাউ শাক ভাজি রান্না করে খেতে পারেন। অসাধারণ একটা রান্না হয়েছে, খুবই মজা হয়েছে। এইভাবে করে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।